তো হ্যালো বন্ধুরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে আজকে যুবসাথী প্রকল্পের একটি ক্যাম্প বসেছে মানিকচক ব্লকে। তো এই যুবসাথী প্রকল্প নিয়ে কিছু মানুষকে জিজ্ঞেস করা উচিত। তো এই যে একটা এখানে ছেলে, ওকে ওকে জিজ্ঞেস করি কি বলে এই যুবসাথী প্রকল্পের সম্বন্ধে। তো দাদা বলেন, যুবসাথী প্রকল্প পেয়ে আপনার মনটা মানে কিভাবে লাগছে? মনটা তো ভালো লাগছে, মাসে মাসে 1500 টাকা পাবো, কিন্তু এতে টাকা না দিয়ে 1 লক্ষ চাকরি দেওয়ার ব্যবস্থা থাকতো তো কত ভালো হতো। আমার ডিগ্রি কিন্তু ভালো, কিন্তু চাকরি পাই না। আমার থেকে ভালো ভালো ডিগ্রি মানুষে যারা শিক্ষার জন্য মানে স্কুলের চিতালের জন্য কত 8-9 বছর থেকে খাটতে পাই না। ওই পুলিশের চাকরি কোনো চাকরি পাওয়া যায় না। এইটি দিদিকে বলছি আমি, এগুলো যুবসাথী না করলে 1 লক্ষ চাকরি দিলে কত ভালো হবে, এইটুকুই আমি বলতে চাই। তো এখন আপনি এখানে কি করছেন? আমি যুবসাথী জমা দিতে এসেছি, জমাটা ভেগেতে দেখছি 1500 টাকা পাওয়া যাবে কি না যাই। তো দাদা, এবার বাংলায় কে আসবে, কোন সরকার আসবে, আপনার কি মনে হচ্ছে এর ব্যাপারে কিছু বিস্তারিত জানান। এবার আসতে পারে মনে হয় দিদি, কারণ কি আমাদের পরিবেশে শিক্ষার অভাব অনেক কম। কারণ কি দেখতে আমাদের গার্জেনের বদলানোর জন্য এই এই 1500 টাকা। তো দাদা, এবার কি মনে হচ্ছে এবার বাংলায় কে কোন সরকার আসবে, তোমার কি মনে হচ্ছে বিস্তারিত জানান তো। আমার মনে হচ্ছে এবার আবারও দিদি আসতে পারে, কারণ কি আমাদের পরিবেশের শিক্ষা খুবই অনেক কম আছে। কারণ কি আমাদের গার্জেনরা জানে না তো সেরকম লেখি এবার দেখি আমাদের যুব সংলাপ করলে 1500 টাকা মাসে লোভি দেখিয়ে এই পরিকল্পনা শুরু করেছে। কারণ কি আমাদের মানে পরিবেশের শিক্ষার খুবই অভাব, তাই তো জানে না কি কি ভালো কি খারাপ, ওটাই তো জানে না। কিন্তু আমি চাই আমাদের যুব ক্লাবে অনেক আছে যে এটা না করলে কিছু চাকরির ব্যবস্থা করলে দিলে ভালো হতো। কারণ কি আমার দিদির সঙ্গে একটাই অপরাধ, এগুলো যুবক সাথী কিষাণ বন্ধু এগুলো না করলে ছাত্রদের দিকে একটু দেখো। কারণ কি শিক্ষার খুবই অভাব এবং চাকরি দিলে ভালো হতো। ঠিক আছে দাদা।